না না ভাই, না আমি না নাম বলা লাগছে যোগাযোগ করা না না ভাই, না নাম বলা লাগছে না না ভাই, না 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 ভাই, না। এই যেগুলো শোনে দাঁড়ান ভিডিও করে এই অস্বাস্থ্যকর দৃশ্য একটি বেকারি যেখানে প্রতিদিন শত শত রুটি, পাউরুটি, কেক, বিস্কুট সহ নানাবিধ আইটেম উৎপাদন হচ্ছে এক ভয়াবহ নোংরা পরিবেশে। দোকানে যেসব খাবার থাকে চকচকে স্বাদে মিষ্টি, সে খাবারগুলো তৈরির ভয়াবহ বাস্তবতা তুলে ধরব আজকের অনুসন্ধানে। আমাদের অনুসন্ধানী টিমের গন্তব্য লক্ষ্মীপুর শহরের অদূরে দালাল বাজারের নিউ বিসমিল্লা বেকারির। প্রতিষ্ঠানের নাম ধর্মীয় হলেও পবিত্রতার ছিটেফোঁটা নেই এদের কাজকর্মে। বেকারির ভেতর প্রবেশ করতেই আমাদের চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। ময়লাযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি হচ্ছে খাদ্য সামগ্রী। মেঝেতে রাখা ব্রেড, কেকে উঠছে মাছি, অনেক দিনের পুরানো তেল, পোকাউড়া চিনির সিরা, পাশেই ময়লাযুক্ত ডোবা। সব মিলিয়ে যেন এক মরণ খাদ্য উৎপাদনের কারখানা। আমরা উৎপাদিত প্রোডাক্টে নজর দিই, বেশ কিছু প্রোডাক্টে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছুই নেই। এই ভয়াবহ অবস্থা আমরা কর্মচারীদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা কেউই কথা বলতে রাজি নন। তাদের উত্তর, মালিকের সাথে কথা বলুন। তাদের কাছ থেকে মালিকের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করে দেখি, যার নাম্বার দিয়েছে তিনি আসল মালিক নন। আমরা আবার ফিরি সেই বেকারিতে। এবার সরাসরি চোখে পড়ে আমাদের উৎপাদন কার্য, যেখানে দেখা যায় নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরিতে ব্যস্ত কর্মচারীরা। খালি হাতে দেদারসে কাজ চলছে, শরীর থেকে ঝরছে ঘাম, নেই ন্যূনতম কোনো হাইজিন ব্যবস্থা। কাজ মনে হয় যে হাতে গ্লাস লাগাইলে হাতে গ্লাস লাগা করা যায় না কারণ গ্লাসের মধ্যে লাগিয়ে দেবে তো। এই অবস্থায় আমরা ম্যানেজার জুলহাস মিয়াকে পেয়ে যাই। তিনি শুরুতেই নিয়ে বিনিয়ে বলতে থাকেন, পরে বেকারির নোংরা অবস্থার কথা তিনি স্বীকার করে নেন। মেইনটেইন যে হচ্ছে না এটা তো স্বীকার করেন, আপনারা এটা ইমপ্রুভ করবেন, এই তো। তার বক্তব্য শেষে আমরা আমাদের গন্তব্যে রওনা দিতে গেলেই তিনি আমাদের থামিয়ে দেন। টাকা পয়সা দিয়ে আমাদের ম্যানেজ করার চেষ্টা করেন। আমরা সেটি প্রত্যাখ্যান করে আমাদের গন্তব্যে রওনা দিই। আমাদের এবারের গন্তব্য নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর জেলা অফিস। এই বেকারির নোংরা দৃশ্য তুলে ধরে জেলা কর্মকর্তা সুমধু চক্রবর্তীর মন্তব্য জানতে চাই। তিনি বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, আমরা আপনাদের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মনিটরিং করার চেষ্টা করব এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। হাইজিন সংক্রান্ত যে ইস্যুগুলো পেয়েছেন এগুলো আমার নজরে এনেছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের লোকবল সম্পর্কে আপনাদেরও জানা আছে, তুলনামূলক একটু কম। তো সেই তুলনায় আপনাদের মতো যারা সচেতন মানুষ আছেন তারা যদি আমাদের নজরে আনেন, ধরে নিতে পারে আমাদের লোকজন বেড়ে গেছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের কথা দিচ্ছি যে হাইজিন সংক্রান্ত যে ইস্যুগুলো, যেসব খাদ্য প্রতিষ্ঠানের নামে আপনারা আমাদের কাছে অভিযোগ তুলেছেন, তাদের ওখানে যে নিয়মিত তদারকির পাশাপাশি যে স্পেশাল মনিটরিং করা হবে এবং আপনাদেরকে অবহিত করা হবে। আমরা মন্তব্য জানতে চেয়েছি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেনের। তিনি জানান, আমরা অভিযানে যাব, ফাইন্ডিংসগুলো বের করে তাদের জরিমানা করব। আমরা নিয়মিত তদারকি ও তা ফলো আপ করব। এবার দেখার অপেক্ষা খাদ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এই ঘটনার প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করেন। তারা কি আদৌ এটির কোনো ব্যবস্থা নেবেন নাকি মেরুদণ্ডহীনতার পরিচয় দিবেন। শুধু নিউ বিসমিল্লা বেকারির চিত্রই যে এরকম এমনটি নয়, এমন অস্বাস্থ্যকর চিত্র এই শহরের অলিতে গলিতে। আমাদের পরের গন্তব্য হতে পারে এমন কোনো অনিয়ম আর অব্যবস্থাপনার প্রতিষ্ঠানে।